নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিল বিদ্যুতের তার, বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায়। পৌরসভার আশ্বাস, শীঘ্রই গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হবে। কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর সহ নানা জায়গায় হাঁটু জল জমে রয়েছে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে সুন্দরবনে। সোমবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর সেভাবে পাওয়া যায়নি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাসনাবাদ লেবুখালী রোডের স্বরূপ কাঠের কাছে ভেঙে পড়ল একটি গাছ। বড় গাছ উপড়ে একটি ঘরের উপর পড়েছে এবং সেই সঙ্গে দুটো ইলেকট্রিক পোস্টও ভেঙে গিয়েছে। রাস্তার মাঝে গাছ ভেঙে পড়ায় সেখান থেকে গাড়ি চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে গাছ কাটার কাজ। রেমালের তাণ্ডবে বন্ধ ট্রেন চলাচল। রাত থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা, সকালেও স্বাভাবিক হলো না সেই পরিষেবা। সোমবার সকাল 9টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল। শিয়ালদা শাখায় আগেই 46টি ট্রেন বাতিল হয়েছিল। আজ আরও ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় আরও সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। ঘূর্ণিঝড় রেমালের কারণে আগেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা এবং হাওড়া শাখায় রবিবার রাত 11টার পর থেকেই কার্যত থমকে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়ায় ওই অংশে স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা। জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। আপ এবং ডাউন কোনো দিকেই মেট্রো চলছে না ওই অংশে। সকাল 7:51 থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলেই খবর। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। ঘূর্ণিঝড় রেমালের জেরে কলকাতার বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদবপুরের 106 নম্বর ওয়ার্ডে সেখানে গাছ ভেঙে পড়েছে। বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্টও। আর সেই পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এগুলো সব খুলে বেরিয়ে আমি রেড ভলান্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি, তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে। একটা সমস্যা হলো যে এনসিসি ভায়োলেশন হয়ে যাবে, নাহলে ইতিমধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন, ত্রিপল ইত্যাদি, সেগুলো দিতে পারছি না, নিজেও খানিকটা ছটফট করছি। কিন্তু আমি আজকে এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড 106 নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নিতে হবে। এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে, কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয়, প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে, গ্রামগঞ্জে খবর পাচ্ছি। তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব। আজকে হালতুতেই
পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম, যেভাবে ল্যাম্পপোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা ঘটতে পারত। লাকিলি, থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন, যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি, এবং এটা এখানে না, সর্বত্র, এরপর সোনারপুর, বারুইপুর, অন্যান্য সর্বত্রও যাব। ভাঙড়, আজকে সারাদিন খোঁজ রাখছি কে কী করছে, কোথায় কতটা ক্ষতি হলো, এবং প্রয়োজন মতো নিজেও অ্যাক্ট করার চেষ্টা করছি, রেড ভলান্টিয়ারদের দিয়েও অ্যাক্ট করাচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় 8টি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। সোমবার রাজ্যের 2 জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। সাময়িকভাবে দমকা হওয়ার বেগ পৌঁছে যেতে পারে 80 কিলোমিটার পর্যন্ত। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতিও হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।